আজকে একদম হেলদি একটা টিফিন বানাবো। এই রেসিপিটা বানানোর জন্য তোমরা সব সময় ইচ্ছা করেই বেশি করে রুটি করবে, কারণ এটা বাসি রুটি দিয়ে কিংবা বানানো আগের থেকে বানানো রুটি দিয়ে কিন্তু খুব ভালো হয় আর বানানো খুব সহজ। তার জন্য কিন্তু মুসুর ডাল নিতে হবে, আর মুসুর ডাল একটু কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে ব্রেকফাস্টে করব বলে। তোমাদের অতটা সময় না থাকলে আগে 2-1 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়, মুসুর ডাল তাড়াতাড়ি সোপ হয়ে যায়। এবার ভিজিয়ে রাখা মুসুর ডালটা একটু জলে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে মিক্সিতে আদা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেস্ট করে নিতে হবে। খুব বেশি মিহি পেস্টের দরকার নেই, একটু মিডিয়াম দরকার হলেই হয়ে যাবে। ব্যাস, এবার সেটা একটা পাত্রে কিন্তু নামিয়ে নিতে হবে। এই মিশুর ডাল দিয়ে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো, এটা সত্যিই খুব খেতে ভালো হয়। তোমরা একবার প্লিজ ট্রাই করো। এতে দিয়ে দাও স্বাদ মতো নুন আর 1 চামচ মতো চাট মশলা। এই চাট মশলাটা এর সাথে দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। ডালের মিশ্রণ পুরো একদম আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি কিছু সবজি নেব, যেমন শসা কিন্তু এখানে লম্বা লম্বা করে কাটবো। আমার ছুরি দিয়ে কাটতে একটু সমস্যা হয়, তাই পিলার দিয়েই কিন্তু এরকম সহজ এরকম টেনে টেনে কিন্তু কাটলেই একদম সরু লম্বা লম্বা কিন্তু হয়ে যাবে। এই সহজ পদ্ধতিটা তোমরাও ব্যবহার করতে পারো। এইভাবে কেটে নেওয়ার পর একটা গাজরও কিন্তু ঠিক এইভাবে মাঝ বরাবর কেটে তারপরে পিলার দিয়ে ধার করে টানলেই কিন্তু একদম সরু সরু ভাগে পেয়ে যাচ্ছ। সেইভাবে কিছু পেঁয়াজও কিন্তু আমি এখানে লম্বা লম্বা করে কেটে নেব। ব্যাস, সবজির মধ্যে কাটা আমার কমপ্লিট। এবারে কিন্তু সেই রুটিটা নেব। রুটিতে এবারে ডালের মিশ্রণটা লাগিয়ে দেব। খুব মোটা লেয়ার এখানে দেব না, একটা মিডিয়াম লেয়ার দেব, কারণ খুব মোটা লেয়ার দিলে এটা ভাজতে সমস্যা হবে, ভেতরটা তো কাঁচা থাকতে পারে। তো একটু হালকা লেয়ার দিলেই কিন্তু ভালো হয়। দেখো, এবার একটা প্যানে সাদা তেল দিয়ে ব্যাস ওপর থেকে রুটিটা দিয়ে দিতে হবে। এবার রুটি দিয়ে চেপে চেপে কিন্তু ভাজার পালা। বেশ কড়া করেই ভাজতে হবে ভেতরটা, যাতে খুব ভালো করে কুক হয়। ব্যাস এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার কিন্তু খুব উৎসাহ বাড়ায়। ব্যাস, এবার আমি নামিয়ে নিয়েছি, আর কিচ্ছু না। এবার একটু টমেটো সস মাখিয়ে নেব। চাইলে তোমরা ধনে পাতার যে সসটা হয় সেটাও একটু দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এবারে ওপরতে এই স্যালাডগুলো দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা, আর দিলাম একটু লেবুর রস। ব্যাস, এই টিফিন কিন্তু রেডি। তোমরা এইভাবে বানাও আর খেয়ে আমাকে জানাও কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।